OneXBet সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্ট করে OneXBet এর মাধ্যমে আইপিএল খেলাগুলোর উপরে বাজি ধরে ঘরে বসে ইনকাম করুন হাজার থেকে লাখ টাকা। আর আপনারা OneXBet ব্যবহার করে কিভাবে ঘরে বসে হাজার থেকে লাখ টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। তবে এর জন্য আপনাদের মোবাইলে OneXBet অ্যাপটি থাকতে হবে। আর আপনাদের মোবাইলে যদি OneXBet অ্যাপটি না থাকে তাহলে আপনারা ক্রোম বা অন্য কোনো ব্রাউজার হতে OneXBet অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপসটিকে ওপেন করবেন। আর অ্যাপসটিকে ওপেন করার পর আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য উপরে থাকা দুইটি অপশন পেয়ে যাবেন, লগইন এবং রেজিস্ট্রেশন। তো আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে সহজ ও নিরাপদ উপায়ে একটি অ্যাকাউন্ট খোলার জন্য ইন অন ক্লিকের উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। আর এখানে যেমনটা দেওয়া থাকবে আপনারা ঠিক তেমনটাই রেখে দিবেন। শুধুমাত্র 4 নম্বরের প্রোমো কোডের ঘরে আপনাদেরকে প্রোমো কোড বসাতে হবে। এর জন্য আপনারা 4 নম্বরের প্রোমো কোডের ঘরে BAR75 এই প্রোমো কোডটিকে বসিয়ে দিবেন। আর আপনাদের জন্য একটি খুশির খবর হচ্ছে এই প্রোমো কোডটি ব্যবহার করার কারণে আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস। আর এছাড়া আপনাদের যদি লাখ ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আইপিএল উপলক্ষে পেয়ে যেতে পারেন প্রথম ডিপোজিটে 25,000 টাকা পর্যন্ত বোনাস। তাই এই বাম্পার বোনাস মিস করতে না চাইলে অবশ্যই প্রোমো কোডটিকে সঠিকভাবে বসিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই প্রোমো কোডটি ব্যবহার করার কারণে আপনারা আপনাদের অ্যাকাউন্টে 24 ঘন্টায় বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। তবে এর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রোমো কোডটি সঠিকভাবে বসাতে হবে। সো সঠিকভাবে প্রোমো কোডটিকে বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা 3টি খালি ঘরের উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। খালি ঘর 3টির উপরে টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে আপনারা নিচে থাকা সবুজ রঙের টিক বাটনটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আই এম নট এ রোবট এই অপশনটি আসবে। আর আপনারা এখানে খুব মনোযোগ সহকারে আই এম নট এ রোবট এই অপশনটিকে কমপ্লিট করে দিবেন। আর আই এম নট এ রোবট এই অপশনটি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে আপনাদের আইডির ইউজার নেম ও পাসওয়ার্ড শো করবে। সো এরপরে আপনারা আপনাদের আইডির ইউজার নেমের একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। না হলে আপনারা যদি আপনাদের আইডির ইউজার নেম ও পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা আর পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটিকে লগইন করতে পারবেন না। সো আপনাদের আইডির ইউজার নেম আর পাসওয়ার্ড সংরক্ষণ করা হয়ে গেলে আপনারা নিচে থাকা নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবেন। সো নেক্সট বাটনটিতে ক্লিক করার পর অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। সো এবার আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে করে আপনাদের অ্যাকাউন্টটিকে আইডেন্টি ভেরিফাই করবেন। সো অ্যাকাউন্টটিকে আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনারা নিচে থাকা মেনু অপশনে ক্লিক করবেন। এরপরে উপরে থাকা পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এরপরে ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। আর এরপরে আপনারা এখানে একটি অ্যাক্টিভ ফোন নাম্বারকে বসিয়ে দিবেন। আর অবশ্যই ফোন নাম্বারটি শূন্য বাদ দিয়ে লিখবেন। আর আপনারা একটি ফোন নাম্বার দিয়ে কিন্তু শুধুমাত্র একটি অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন। সো ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা নেক্সট বাটনটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের সেই ফোন নাম্বারে একটি কোড যাবে, আপনারা সেই কোডটিকে বসিয়ে ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। সো আমার যেহেতু সবগুলো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি ফোন নাম্বার ভেরিফাই করলাম না। আর আপনারা চাইলে ফোন নাম্বার ভেরিফাই না করতে পারেন। আর এটি না করলে কিন্তু কোনো প্রবলেমই হবে না। আর এরপরে আপনারা আইডেন্টি ভেরিফাই করার জন্য উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডাটার উপরে ক্লিক করবেন। আর এরপরে আপনারা আপনাদের আইডেন্টির সাথে মিল রেখে সমস্ত তথ্য এখানে বসিয়ে দিবেন। আর আপনাদেরও যদি আমার মতো আইডেন্টি কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে সমস্ত তথ্য বসিয়ে দিবেন, যেমনটা আমি করতেছি। সো নামের জায়গায় নাম লিখবেন। এরপরে ডেট অফ বার্থে আপনি আপনার জন্ম তারিখটি লিখবেন। এরপরে রিজিয়নে ঢাকা সিলেক্ট করবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেসে আপনি আপনার জেলার নামটি লিখবেন। আর এরপরে সবশেষে ইস্যুড বাই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। আর বাদবাকি ঘরগুলো যেমনটা দেওয়া থাকবে আপনারা ঠিক তেমনটাই রেখে দিবেন। এরপরে সবশেষে আপনারা নিচে থাকা নীল রঙের টিক বাটনটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে। আর এখন আপনাদের অ্যাকাউন্টটি বেড ধরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু বেড ধরার জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে। তাই আপনারা টাকা ডিপোজিট করার জন্য উপরে থাকা ডিপোজিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা টাকা ডিপোজিট করার জন্য অসংখ্য মাধ্যম পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে নগদ, বিকাশ, রকেট, উপায়। এছাড়াও রয়েছে আরো অসংখ্য মাধ্যম। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করে দেখাচ্ছি। সো বিকাশের উপরে ক্লিক করার পর আপনারা উপরে থাকা তাদের বিকাশ ওয়ালেট নাম্বার পেয়ে যাবেন। সো আপনারা যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা আপনাদেরকে এই বিকাশ ওয়ালেট নাম্বারের উপরে ক্যাশ আউট করতে হবে। আর এখানে যখন যেই নাম্বার দেওয়া থাকবে তখন সেই নাম্বারের উপরে আপনাদেরকে টাকা ক্যাশ আউট করতে হবে। আর এই নাম্বারটি কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় এই নাম্বারটি পরিবর্তন হয়ে যেতে পারে। তাই টাকা ডিপোজিট করার সময় নাম্বারটিকে ভালোভাবে চেক করে নেবেন। আর আপনারা কিন্তু বিকাশের মাধ্যমে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 5,000 টাকা লিখলাম। এরপরে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটিকে এখানে বসাবেন। মানে আপনারা যে নাম্বার থেকে টাকা ক্যাশ আউট করবেন সেই বিকাশ নাম্বারটিকে এখানে বসাবেন। এরপরে টাকা ক্যাশ আউট করার পর আপনাদেরকে যে ট্রানজাকশন আইডিটি দেওয়া হয় সেই আইডিটি কপি করে এখানে বসাবেন। এরপরে সবশেষে নিচে থাকা কনফার্ম বাটনটির উপরে ক্লিক করবেন। আর অবশ্যই আপনারা এই কাজটি টাকা ক্যাশ আউট করার পরে করবেন। কনফার্ম বাটনটিতে ক্লিক করার পর 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে।